আসসালামু আলাইকুম। আবু মুয়াজ সায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2023 সালে আসা 5 নম্বর সৃজনশীল প্রশ্ন, যা এসেছে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে। আমরা স্ক্রিনে একটি উদ্দীপকটি দেখতে পাচ্ছি। এখানে দুটি বিক্রিয়া আছে। প্রথম বিক্রিয়াটি অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে এ নামক একটি গ্যাস তৈরি করছে। সাথে ক্যালসিয়াম ক্লোরাইড ও পানি তৈরি করছে। 2 নম্বর বিক্রিয়ায় মিথানল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড ফসফরাস অক্সোট্রাইক্লোরাইড ও বি গ্যাস নামক একটি গ্যাস তৈরি করছে। এর নিচে আরেকটি চিত্র আছে, একটি নল 70 সেন্টিমিটার দীর্ঘ, যার বাম দিকে আছে এ গ্যাস, ডান দিকে আছে বি গ্যাস। আসুন এখান থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা একটু দেখি। ক নম্বর প্রশ্ন এসেছে আরএমএস বেগ কি? ক নম্বর প্রশ্ন এসেছে কিভাবে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিণত করা যায়? গ নম্বর প্রশ্ন এসেছে উদ্দীপকের গ্যাস দ্বয় কত দূরত্বে পরস্পর মিলিত হবে? ঘ নম্বর প্রশ্ন এসেছে উদ্দীপকের গ্যাস দ্বয়কে কোন মতবাদ অনুসারে অম্ল ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায়, বিশ্লেষণ করো। আসুন এবার উত্তরগুলো আমরা দেখি। উত্তরগুলো দেওয়ার আগে সকলকে একটি অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। আসুন এবার ক নম্বর প্রশ্নটি দেখি। আরএমএস বেগ কি? উত্তর হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে উক্ত গ্যাসের আরএমএস বেগ বলে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে কিভাবে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিণত করা যায়? এর উত্তরে আমরা বলতে পারি ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড ও কিটোন যৌগকে তার শক্তিশালী বিজারক যেমন জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারণ করলে অ্যালডিহাইড ও কিটোন যৌগের কার্বনিল মূলক অ্যালডিহাইড ও কিটোন যৌগের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়। এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড ও কিটোন যৌগ থেকে একই কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। অর্থাৎ আপনার অ্যালডিহাইড বা কিটোনে যতগুলো কার্বন থাকবে, বিজারিত যৌগ হিসেবে যে অ্যালকেন পাবো সেই অ্যালকেনেও ততগুলোই কার্বন থাকবে। আমরা বিক্রিয়াটির দিকে লক্ষ্য করি। এই যে কার্বনিল মূলক আছে, সাধারণ একটি বিক্রিয়া দিচ্ছি কার্বনিল মূলকের সাথে এই যে জিঙ্ক মার্কারি অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক আছে, এর বিক্রিয়া উৎপন্ন হয় জাইমান হাইড্রোজেন, যা কার্বনিল মূলককে মিথিলিন মূলকে কনভার্ট করেছে। আমরা এরকম আরেকটি উদাহরণ দেখি, যে এখানে আমরা একটা অ্যালডিহাইড দিয়েছি, অ্যাসিটালডিহাইড বা ইথানল। এটি জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে উৎপন্ন জাইমান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন তৈরি করছে। এই যে অ্যালডিহাইড মূলককে দেখেন এই যে মিথিলিন মূলকে কনভার্ট হয়ে গেছে এবং পানি তৈরি করেছে। আসুন এবার গণন প্রশ্নে যাই। গণন প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে, পরস্পর মিলিত হবে। এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদের কাজ হবে বিক্রিয়া দুটি সম্পূর্ণ করে এ ও বি গ্যাস কি ছিল সেটা জানা। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া নামক একটি গ্যাস তৈরি করেছে, সাথে ক্যালসিয়াম ক্লোরাইড পানি। 2 নম্বর বিক্রিয়ায় মিথানল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড ফসফরাস অক্সোট্রাইক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করেছে। তাহলে এ গ্যাস আমরা পেলাম হলো অ্যামোনিয়া, বি গ্যাস হলো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাস এবং এদের আণবিক ভর যথাক্রমে 17 এবং 36.5। এই প্রশ্নের সমাধান দেখেন, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি পাশে, যেটি উদ্দীপকে আমাদের দেওয়া ছিল ওইখান থেকে আমরা নিয়েছি। আমরা ধরে নিলাম বাম দিক থেকে এ গ্যাস অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস x সেন্টিমিটার দ্রুত অতিক্রম করে বি গ্যাস অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসের সাথে মিলিত হবে। হাইড্রোক্লোরিক এক্স গ্যাস যেহেতু অথবা এ গ্যাস যেহেতু অ্যামোনিয়া গ্যাস যেহেতু 1 সেন্টিমিটার যাবে, অতএব হাইড্রোক্লোরিক অ্যাসিড যাবে মোট যে দূরত্ব ছিল 70 সেন্টিমিটার, তার থেকে এক্স বাদ দিলে আমরা পেয়ে যাব। আমরা তাই করলাম। এরপর আমরা গ্রাহামের ব্যাপন সূত্রকে এখানে প্রয়োগ করব। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি যে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাপন হারকে ক্যালকুলেশন করলে আমরা একটু পেতে পারি যে প্রথম গ্যাসের অতিক্রান্ত দূরত্ব ভাগ দ্বিতীয় গ্যাসের অতিক্রান্ত দূরত্ব, যা তাদের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতেই হয়ে থাকে। এখান থেকে আমরা লিখতে পারি যে x অ্যামোনিয়া বাই x HCl ইকুয়াল রুট ওভার m HCl m অ্যামোনিয়া। এখানে দেখেন x
x অ্যামোনিয়া দ্বারা বুঝিয়েছি অ্যামোনিয়া গ্যাসের অতিক্রান্ত দূরত্ব যা আমরা ধরে নিয়েছিলাম x সেন্টিমিটার, আর x HCl দ্বারা আমরা লিখতে পারি 70 মাইনাস x সেন্টিমিটার। m অ্যামোনিয়া দ্বারা আমরা লিখতে পারি 17, আর m HCl দ্বারা অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা লিখতে 36.5। m দ্বারা বুঝিয়েছে আণবিক ভর। এই মানগুলোকে যদি আমরা এখন আমাদের সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি x বাই 70 মাইনাস x ইকুয়াল রুট ওভার 36.5 বাই 17, যাকে আরো ক্যালকুলেশন করলে আমরা রুট ওভারের ভিতরে মান পাই 1.465, যেটার আড়াআড়ি গুণ করে আমরা পাচ্ছি x ইকুয়াল 1.465 ইনটু 70 মাইনাস 1.465x। বন্ধুরা ডান দিকে মাইনাস 1.465 কে যদি বাম দিকে নিয়ে যাই তাহলে এটি x এর সাথে যোগ হবে, x কে কমন নিলে ভিতরে আমরা পাবো 2.465। সেটিকে আমরা একটু সংক্ষেপে লিখতে পারি 2.465 কে ডান দিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করে দিলাম, এখান থেকে আমরা পাই x এর মান 41.61 অর্থাৎ 41.6 সেন্টিমিটার। অতএব আমরা বলতে পারি অ্যামোনিয়া গ্যাস বাম প্রান্ত থেকে 41.61 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে HCl গ্যাসের সাথে মিলিত হবে। বন্ধুরা আপনারা চাইলে এটা ডান দিক থেকেও ধরে করতে পারতেন। যদি আপনারা ডান দিক থেকে ধরতেন হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে যাবে, তাহলে বন্ধুরা আপনারা এখানে মান পেতেন 70 থেকে এই 41.6 সেন্টিমিটার বাদ দিলে যেটা আসে। আসুন এবার আমরা ঘ নং প্রশ্নে যাই। গ নং প্রশ্ন থেকে অলরেডি আমরা পেয়ে গেছি উদ্দীপকের গ্যাস দেওয়া হচ্ছে অ্যামোনিয়া ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথমে আমরা অ্যামোনিয়া গ্যাসের ব্যাখ্যায় আসবো, তবে এই ক্ষেত্রে একটু কথা বলে নেই। সেটি হচ্ছে উদ্দীপকে যখন এই ধরনের কোনো প্রশ্ন আসে তখন আমাদের খেয়াল করতে হবে উদ্দীপকের ওই যৌগটি কয়টা মতবাদ অনুসারে অম্ল ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায়, সবগুলো কিন্তু দিতে হবে। আপনারা যদি একটি দিয়ে থেমে যান তাহলে আংশিক উত্তরের জন্য আংশিক মার্ক পেতে পারেন। আমরা এখানে অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোক্লোরিক অ্যাসিড যত উপায়ে অম্ল ক্ষারক হয় সবগুলো ব্যাখ্যা দিয়েছি। প্রথমে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসকে ব্রনস্টেড, লাউরি ও লুইস উভয় তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করা যায়, ক্ষার হিসেবে ব্যাখ্যা করা যায়। দেখেন ব্রনস্টেড, লাউরি তত্ত্ব অনুসারে যে সকল যৌগ বিক্রিয়ায় প্রোটন গ্রহণ করে, প্রোটন দ্যাট মিন্স H+ গ্রহণ করে, তাদেরকে ক্ষার বলে। অ্যামোনিয়া গ্যাস HCl এর সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস HCl থেকে প্রোটন গ্রহণ করেছে, প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন গঠন করে, যেটি আমাদের বিক্রিয়া থেকে স্পষ্ট। দেখেন অ্যামোনিয়া গ্যাস প্লাস HCl অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো, যেটাকে একটু ভেঙে লিখলে অ্যামোনিয়াম আয়ন ও ক্লোরাইড পাওয়া যায়। অ্যামোনিয়ার নাইট্রোজেনে ছিল 3টা হাইড্রোজেন, আর অ্যামোনিয়াম আয়নের নাইট্রোজেনের সাথে আছে 4টা হাইড্রোজেন। দ্যাট মিন্স এই একটি কি করেছে, অ্যামোনিয়া গ্যাস একটা প্রোটন গ্রহণ করেছে। এরপরে আসেন আবার আমরা লুইস তত্ত্ব অনুসারে কি জানি। লুইস তত্ত্ব অনুসারে আমরা জানি যে সকল যৌগ বিক্রিয়ায় মুক্ত ইলেকট্রন জোড় শেয়ার করে বা ছেড়ে দিতে পারে, দান করতে পারে, তাদেরকে ক্ষার বলে। অ্যামোনিয়া গ্যাস, যেমন অ্যামোনিয়া গ্যাস, দেখেন অ্যামোনিয়া গ্যাসকে আমরা লুইস ক্ষার বলেছি, কেননা অ্যামোনিয়া গ্যাস কপার 2+ আয়ন এর সাথে বিক্রিয়ায় মুক্ত ইলেকট্রন জোড় ছেড়ে দিয়ে টেট্রাঅ্যামিন কপার 2+ আয়ন গঠন করেছে। এখানে প্রতিটি অ্যামোনিয়া একটি মুক্ত ইলেকট্রন জোড় কপারের সাথে শেয়ার করেছে, শেয়ার করে টেট্রাঅ্যামিন কপার সালফেট কপার 2+ আয়ন গঠন করেছে। এই যে দেখেন 1 মোল কপার 2+ 4 মোল অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এই অ্যামোনিয়ার মুক্ত ইলেকট্রন কপারের ফাঁকা যে ডি অরবিটাল ছিল সেখানে শেয়ার করেছে, শেয়ার করে জটিল আয়নটি গঠন করে। যদি অ্যামোনিয়া গ্যাস মুক্ত ইলেকট্রন জোড় শেয়ার করে, তাই আমরা বলতে পারি অ্যামোনিয়া হচ্ছে লুইস ক্ষার। এরপর আসেন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাখ্যায় যাই। অ্যামোনিয়া গ্যাসের মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসও দুই ধরনের অ্যাসিড ক্ষার তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। প্রথমটি হচ্ছে আরহেনিয়াস অ্যাসিড, দ্বিতীয়টি হচ্ছে ব্রনস্টেড, লাউরি অ্যাসিড। উভয় তত্ত্ব অনুসারে অ্যাসিড হিসেবে এটা ব্যাখ্যা করা যাচ্ছে, কেননা প্রথমে আমরা যদি আরহেনিয়াস তত্ত্ব অনুসারে আসি তাহলে আমরা দেখতে পাই যে সকল যৌগ পানিতে হাইড্রোজেন আয়ন ছেড়ে দেয়, বন্ধুরা কি বললাম এখানে হাইড্রোজেন আয়ন ছেড়ে দেয়, তাদেরকে অ্যাসিড বলে। যেমন আপনারা দেখেন হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন পানিতে আমরা দেই তখন পানি H2O থেকে হাইড্রোনিয়াম আয়ন গঠন হয়ে যায়। দ্যাট মিন্স বিক্রিয়াটার দিকে খেয়াল করেন, আপনার পানির অণুতে অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেন ছিল, বাট হাইড্রোনিয়াম আয়নে অক্সিজেনের সাথে 3টি হাইড্রোজেন আছে। এক্ষেত্রে থেকে আমরা বুঝতে পারি হাইড্রোনিয়াম আয়ন গঠন করতে গিয়ে যে অতিরিক্ত H+টা এসেছে সেটা HCl থেকে এসেছে, কারণ HCl এর ক্লোরাইডের সাথে হাইড্রোজেন যেটা ছিল সেটা নেই, অর্থাৎ এটা পানিতে ছেড়ে দিয়েছে। তাই আমরা বলতে পারি
HCl হচ্ছে আরহেনিয়াস অ্যাসিড। আবার ব্রোনস্টেড-লাউরি তথ্য অনুসারে এটি অ্যাসিড, কেননা যে সকল যৌগ বিক্রিয়া প্রোটন ছেড়ে দেয় অথবা দান করে তাদেরকে অ্যাসিড বলে। HCl যখন অ্যামোনিয়া গ্যাসের সাথে বিক্রিয়া করেছে তখন আমরা দেখেছি, আবার আমরা দেখতে পাচ্ছি যে HCl অ্যামোনিয়া গ্যাসের সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়াকে প্রোটন ছেড়ে দিয়ে অ্যামোনিয়াম আয়ন গঠন করে এবং ক্লোরাইড আয়ন গঠন করে। বিক্রিয়াটির দিকে খেয়াল করেন, HCl এই যে অ্যামোনিয়া নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন গঠন করেছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে একটু ভেঙে লিখলে আমরা পাই অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়নে যেহেতু কি নাই, HCl নেই, দ্যাট মিন্স এটি কি করেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোজেন বা প্রোটনকে ছেড়ে দিয়েছে। কার কাছে ছেড়ে দিয়েছে? অ্যামোনিয়া গ্যাসের কাছে। তাই আমরা বলতে পারি HCl একটি ব্রনস্টেড-লাউরি অ্যাসিড। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা দেখলাম। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসলে দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি।